আজকে আমরা ক্লাস 11 এর এনসিইআরটির বই থেকে 3.1 এর সামসগুলোকে নিয়ে আলোচনা করব। এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনে বলছে যে ডিগ্রি থেকে রেডিয়ানে চেঞ্জ করতে, মানে এই অ্যাঙ্গেলগুলো দেওয়া রয়েছে ডিগ্রিতে, তো এগুলোকে রেডিয়ানে চেঞ্জ করতে বলেছে। তো দেওয়া রয়েছে 25 ডিগ্রি, তো এটা ইকাল টু কত রেডিয়ান। তো কি করব দেখো, এখানে মাথায় রাখবে যে 180 ডিগ্রি ইকাল টু হচ্ছে 180 ডিগ্রি ইকাল টু হচ্ছে পাই রেডিয়ান। 180 ডিগ্রি ইকাল টু হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকাল টু কত হবে? 1 ডিগ্রি ইকাল টু হয়ে যাবে পাই বাই 180 এত রেডিয়ান। 25 ডিগ্রি ইকাল টু কত হবে? 25 ডিগ্রি ইকাল টু হয়ে যাবে 5 পাই ইন্টু 25 বাই 180। 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকছে, এখানটা 36 পড়ে থাকছে। তাহলে হচ্ছে 5 পাই বাই 36 এত রেডিয়ান। এটা হচ্ছে আনসার। মানে আমরা 25 ডিগ্রিটাকে রেডিয়ানে চেঞ্জ করলে পাবো 5 পাই বাই 36। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে -47 ডিগ্রি 30 মিনিট। তো এখানে আমরা এই মিনিটটাকে ডিগ্রিতে চেঞ্জ করব। তো কি করে চেঞ্জ করব? 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট মানে কত হবে? 1 মিনিট মানে হয়ে যাবে কম, মানে 1/60 ডিগ্রি। তো 30 মিনিট মানে কত হবে? 1/60 ইন্টু হচ্ছে 30। 30 মিনিট মানে হয়ে যাচ্ছে 1/60 ইন্টু 30। তো 30 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 1/2 ডিগ্রি। তো আমরা কি করব? এটাকে তো আমরা ডিগ্রিতে চেঞ্জ করে পেলাম 1/2, তাই প্লাস দিয়ে লিখে দিচ্ছি 1/2। তো ফ্র্যাকশনে যেরকম ভাবে প্লাস করে ঠিক সেরকম ভাবেই প্লাস করছি। তাহলে এখানটা হচ্ছে 94 প্লাস 1, তাহলে পাওয়া যাচ্ছে 95/2 এত ডিগ্রি। আমরা প্রথমে মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে 95/2 এত ডিগ্রি। নেক্সট আমরা 180 ডিগ্রি ইকাল টু পাই রেডিয়ান, এটা আমরা জানি। তাহলে 1 ডিগ্রি ইকাল টু কত হচ্ছে? পাই বাই 180 এত রেডিয়ান হয়ে যাচ্ছে। এখানে পাওয়া গেছিল -95/2 এত ডিগ্রি। তাহলে কত হচ্ছে? পাই ইন্টু 95, 180 ইন্টু 2, মাইনাস সাইনটা এখানে রেখে দিলাম। মানে -95/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 19 হচ্ছে, এখানটা হচ্ছে 36। তাহলে পাওয়া যাচ্ছে -19 পাই বাই 72 এত রেডিয়ান। -19 পাই বাই 72 এত রেডিয়ান। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 240 ডিগ্রি। তো আমরা জানি যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তো 1 ডিগ্রি মানে কত হচ্ছে? পাই বাই 180 এত রেডিয়ান। তো 240 ডিগ্রি ইকাল টু কত হচ্ছে? 240 ইন্টু পাই বাই 180। তো 60 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকছে, এখানটা 4 পড়ে থাকছে। তাহলে হয়ে যাচ্ছে 4 পাই বাই 3 এত রেডিয়ান। 4 পাই বাই 3 এত রেডিয়ান। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 520 এত ডিগ্রি। তো আমরা জানি যে 180 ডিগ্রি ইকাল টু হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকাল টু কত হচ্ছে? পাই বাই 180 এত রেডিয়ান। তো 520 ডিগ্রি ইকাল টু কত হবে? পাই বাই 180 ইন্টু হচ্ছে 520। জিরোটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তো আমি 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে 9 পড়ে থাকছে, এখানটা পড়ে থাকছে 26। তাহলে হয়ে যাচ্ছে 26 পাই বাই 9 এত রেডিয়ান। নেক্সট কোশ্চেনে এই মেজারমেন্টগুলো দেওয়া হচ্ছে রেডিয়ানে, এগুলোকে আমাদের ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তো প্রথমে দেওয়া হচ্ছে 11/16। আমরা এতক্ষণ লিখছিলাম 180 ডিগ্রি ইকাল টু হচ্ছে পাই রেডিয়ান। তো এবার একই জিনিস একটু ঘুরিয়ে লিখবো। এখানটা লিখবো পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। পাই রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু কত হবে? 180 বাই পাই। আর এখানে দেওয়া ছিল কত? এখানে দেওয়া ছিল 11/16। 11/16 এত রেডিয়ান মানে কত হবে? এটা হয়ে যাবে 180 বাই পাই ইন্টু হচ্ছে 11/16।
তো এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে 180/π ইন্টু হচ্ছে 11/16। তো পাই এর জায়গায় আমরা কত বসাবো? পাই এর জায়গায় আমরা বসিয়ে দেবো 22/7। তো এটা দেখো ফ্র্যাকশন আর ডিভিশন রয়েছে, তাহলে কি হবে? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 22 আর ওপরটায় বসবে 7, মানে 22/7টাকে আমরা উল্টে দিয়েছি, 7/22 করে দিয়েছি। 11 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 90 পড়ে থাকছে। তো নেক্সট আমরা এটাকে 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 8 হবে, এখানটা হয়ে যাচ্ছে 45। তাহলে কত পাওয়া যাচ্ছে? 45 ইন্টু 7/8, এত ডিগ্রি হয়ে যাচ্ছে। তো 45 ইন্টু 7 করলে কত হচ্ছে? 45 ইন্টু 7 করলে হয়ে যাচ্ছে 315/8, এত ডিগ্রি। তো এটাকে আমাদের লাস্টে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দিতে হবে, তাহলে কত হবে? এটাকে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করলে হয়ে যাবে 39/3/8, এত ডিগ্রি। তো আমরা কি করব দেখো, 39/3/8টাকে, মানে এই 3/8টাকে আমরা মিনিটে চেঞ্জ করব। কি করে চেঞ্জ করব দেখো, 39টা যেরকম ছিল সেরকম রইল, 3/8টার জায়গায় লিখছি 3/8টাকে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, কারণ দেখো এটা ডিগ্রিতে ছিল, ডিগ্রি থেকে আমরা মিনিটে যাব, তার জন্য 60 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকবে, এখানটা 15 পড়ে থাকবে, তাহলে হচ্ছে 45/2। তো এটাকে যদি মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করা যায় তাহলে এটা হয়ে যাবে 22.5 এত ডিগ্রি, এত মিনিট, 22.5 এত মিনিট। আবার এখানে এই হাফটাকেও আমরা সেকেন্ডে চেঞ্জ করে দেবো, তাহলে কি করব? এই হাফটার সাথে আমরা আবার 60 মাল্টিপ্লাই করব, তাহলে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 30, তাহলে এখানটা লিখছে 30 সেকেন্ড। আমরা প্রথমে এটাকে ডিগ্রিতে চেঞ্জ করলাম, তো এখানে দেখলাম যে ফ্র্যাকশন পাওয়া গেছে। তো আমরা কি করব? এই 3/8টাকে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করে মিনিটে চেঞ্জ করলাম, তাতেও দেখলাম 1/2 আরেকটা ফ্র্যাকশন থেকে আছে। তো আমরা কি করেছি? এই 1/2টাকে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ডে চেঞ্জ করে দিয়েছি, তাতে আনসারটা হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে -4। তো কি করব দেখো, পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি আমরা জানি, 1 রেডিয়ান ইকুয়াল টু কত হবে? 180/π হয়ে যাবে। আর এখানে দেওয়া ছিল -4 রেডিয়ান, তো -4 রেডিয়ান ইকুয়াল টু কত হবে? 180/π ইন্টু হচ্ছে 4। তো মাইনাস সাইনটা আগে বসে যাবে, পায়ের জায়গায় বসাতে হবে 22/7। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে 180 -180/4 22 ইন্টু হচ্ছে 7, 22 ইন্টু হচ্ছে 7, 2 দিয়ে ক্যান্সেল করছি, এটা পড়ে থাকছে 11। তাহলে কত পাওয়া যাচ্ছে? 180 ইন্টু 2 মানে 360, 360-র সাথে 7টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 2520 বাই হচ্ছে 11, এখানে একটা মাইনাস সাইন ছিল। তো আমাদের কি করতে হবে? -2520/11টাকে ডিভাইড করে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করতে হবে, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে -229 1/11, এত ডিগ্রি। তো দেখো -229 এটাকে কোনো রকম ভাবে চেঞ্জ করবো না, 1/11টাকে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করে মিনিটে চেঞ্জ করব, তাহলে কত হচ্ছে? 60/11, মানে এটা হয়ে যাচ্ছে 5 and 5/11। তাহলে এই যে 5টা রয়েছে, এই 5টাকে আমরা কোনো রকম ভাবে চেঞ্জ করবো না, আমরা নেক্সট এই 5/11টাকে নিয়ে আবার কাজ করব, মানে জায়গাটা বুঝবে। এখানটা আমরা পেয়ে গেছি -229 এত ডিগ্রি, 5 and 5/11 এত মিনিট। তো আমরা এই 5 মিনিটটাকে আমরা কোনো রকম ভাবে চেঞ্জ করবো না,
5/11টাকে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ডে চেঞ্জ করব, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 300/11। তো এটাকে আমরা আবার ডিভাইড করে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করছি, তাহলে কত হবে? প্রথমটা যাবে 2 দিয়ে, তারপরে যাবে 7 দিয়ে, তারপরে এখানটায় 3/11 পড়ে থাকছে, তাহলে এখানটা লিখবো 27 এত অ্যান্ড 3/11 এত সেকেন্ড। তো আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করে দেবো, তাহলে কত হচ্ছে? -229 এত ডিগ্রি 5 মিনিট 27 এত সেকেন্ড। কি করলাম আশা করি জায়গাটা বুঝতে পারলে। আমরা প্রথমে পাই রেডিয়ান থেকে পাই রেডিয়ান ইকাল টু 180 ডিগ্রি এটা জানতাম, তো সেখান থেকে -4 রেডিয়ান মানে কত ডিগ্রি হচ্ছে সেটা বার করলাম, তো সেটা পেয়ে গেলাম -229 1/11 এত ডিগ্রি। তো আমরা এই 1/11টাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে মিনিটে চেঞ্জ করেছি, তাহলে এটা হয়ে গেছে 5 and 5/11 এত মিনিট। তো 5 মিনিটটাকে রেখে দিয়েছি, 5/11টাকে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ডে চেঞ্জ করেছি, তাহলে হয়ে যাচ্ছে 27 and 3/11 এত সেকেন্ড। তো এই ফ্র্যাকশনটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, নিয়ে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বার করেছি, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে 5π/3। তো আমরা জানি যে পাই রেডিয়ান ইকাল টু হচ্ছে 180 ডিগ্রি। তো 1 রেডিয়ান মানে কত হবে? 180/π। তো এখানে দেওয়া ছিল 5π/3, তাহলে কি করতে হবে? 180 ইন্টু 5π, তো এটা ছিল পাই ইন্টু 3, আমরা 5π/3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। এখান থেকে পাই ক্যান্সেল হচ্ছে, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 60, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 300 এত ডিগ্রি, এটা হচ্ছে আনসার। তারপরে কোশ্চেনে দেওয়া হচ্ছে 7π/6। তো আমরা জানি যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা জানি, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু কত হবে? 180/π হয়ে যাবে। আর 7π/6 রেডিয়ান ইকুয়াল টু কত হবে? এটা হয়ে যাবে 180/π ইন্টু 7π/6। এখান থেকে পাইটা ক্যান্সেল হবে, 6 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 30, 30 ইন্টু 7 করলে হয়ে যাবে 210 এত ডিগ্রি, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা চাকা রয়েছে যেটা 1 মিনিটের মধ্যে 360 রেভলিউশন করছে, 360 বার ঘুরছে, তাহলে বলছে যে 1 সেকেন্ডের মধ্যে কত রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি করবে, 1 সেকেন্ডে কত রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে বলছে 1 মিনিটে 360 খানা রেভলিউশন হচ্ছে, 1 মিনিটের মধ্যে 360টা রেভলিউশন হচ্ছে। তো 1 মিনিট মানে কি? 60 সেকেন্ড, 60 সেকেন্ডের মধ্যে 360 খানা রেভলিউশন হচ্ছে। 1 সেকেন্ডের মধ্যে কতগুলো রেভলিউশন হবে? 360/60, 60 সেকেন্ডের মধ্যে রেভলিউশন হচ্ছে এতগুলো, তাহলে 1 সেকেন্ডের মধ্যে কতগুলো হবে? ডিভাইড করে দিয়েছি, 6 রেভলিউশন হচ্ছে। তো একবার পুরোপুরি ঘোরা মানে হচ্ছে, একবার পুরোপুরি ঘোরা মানে হচ্ছে 2π এত রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি করা। 1 রেভলিউশন মানে হচ্ছে 2π এত রেডিয়ান অ্যাঙ্গেল। কারণ দেখো এখান থেকে এত অব্দি যাওয়া মানে হচ্ছে 180 ডিগ্রি, আবার এখান থেকে এত অব্দি যাওয়া মানে হচ্ছে 360 ডিগ্রি। কথাটা বুঝতে পারলে? এতখানি ঘুরলে সেটা হচ্ছে 180 ডিগ্রি, আবার এতখানি ঘুরলে হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি মানে কত? 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, তো তাহলে 360 মানে হয়ে যাবে π/180 ইন্টু 360, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 2, তাহলে হয়ে যাচ্ছে 2π। তাহলে 1 রেভলিউশন মানে হচ্ছে 2π এত রেডিয়ান। তো বলছে 6 রেভলিউশন মানে 6 ইন্টু 2π মানে হচ্ছে 12 এত
12 পাই এত রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি করবে। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা সার্কেল রয়েছে যার রেডিয়াসটা হচ্ছে 100 সেন্টিমিটার, রেডিয়াসটা বলছে 100 সেন্টিমিটার। একটা আর্ক রয়েছে, সেই আর্কটা হচ্ছে 22 সেন্টিমিটার। এবার বলছে এই আর্কটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে সেন্টারে। একটা আর্ক রয়েছে, সেই আর্কটা সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো আমরা প্রথমে পেরিমিটার বার করছি। পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 পাই আর, মানে 2 ইন্টু 27 ইন্টু হচ্ছে 100 এত সেন্টিমিটার। এবার দেখো একটা সার্কেল তার পুরো পেরিমিটারটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। একটা সার্কেলে পুরো পেরিমিটারটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে বলা যেতে পারে 2 ইন্টু 22/7 ইন্টু 100 এটা তৈরি করছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে 1 সেন্টিমিটার কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? 360 বাই দিয়ে বসবে 2 ইন্টু 22/7 ইন্টু হচ্ছে 100। তো 22/7টা ফ্র্যাকশনের ডিভিশন হয়ে আছে, তাই উল্টে যাবে, 7টা উপরে বসবে। তো আমাদের বলছে 22 সেন্টিমিটার এত সেন্টিমিটার আর্কটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাই কি করব, 360 ইন্টু 7 ইন্টু 22 বাই দিয়ে হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 100 এত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তো এখানে 22 দিয়ে ক্যান্সেল করা যাবে, একটা শূন্য ক্যান্সেল করা যাবে, 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 18। তাহলে কত পাওয়া যাচ্ছে? 18 ইন্টু 7/10, 18 ইন্টু 7/10। আবার এটাকে 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা হচ্ছে 9, এখানটা হচ্ছে 5, 9 ইন্টু 7 হয়ে যাচ্ছে 63 বাই হচ্ছে 5। তো এটাকে ডিভাইড করে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে 12 and 3/5 এত ডিগ্রি। তো 12 ডিগ্রিটাকে আমরা রেখে দেবো, 3/5টাকে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করব, করে মিনিটে চেঞ্জ করব। 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 12 হচ্ছে, তাহলে হচ্ছে 12 ডিগ্রি 36 মিনিট। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। পেরিমিটার বার করলাম, পুরো পেরিমিটারটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে 1 সেন্টিমিটারটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে ডিভাইড করে দিয়েছি। 22 সেন্টিমিটার কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, সেখান থেকে পাওয়া গেল এটা। তো আমরা কি করেছি, 3/5টাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে মিনিটে চেঞ্জ করে দিয়েছি, তাহলে হচ্ছে 12 ডিগ্রি 36 মিনিট। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে একটা সার্কেল রয়েছে যার ডায়ামিটার বলছে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, একটা কর্ড বলছে 20 সেন্টিমিটার। একটা সার্কেল রয়েছে, এই সার্কেলটার ডায়ামিটার বলছে 40 সেন্টিমিটার। তাহলে ডায়ামিটারটা হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস কত হচ্ছে, রেডিয়াসটা হয়ে যাবে এর হাফ, তাহলে হচ্ছে 20 সেন্টিমিটার। অসুবিধা নেই। এবার বলছে একটা কর্ড রয়েছে, সেই কর্ডটা হচ্ছে 20 সেন্টিমিটার মাপের। একটা কর্ড রয়েছে, সেই কর্ডটা হচ্ছে 20 সেন্টিমিটার মাপের। এবার দেখো সেন্টার থেকে আমি দুখানা রেডিয়াস টানছি, সেন্টার থেকে আমি দুখানা রেডিয়াস টানছি। এবার এই রেডিয়াসটা হচ্ছে 20 সেন্টিমিটার, এই রেডিয়াসটা হচ্ছে 20 সেন্টিমিটার, আর কর্ডটাও হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে দেখো ট্রায়াঙ্গেলটা কি হচ্ছে, ট্রায়াঙ্গেলটা হয়ে যাচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, মানে সবকটা অ্যাঙ্গেলই হয়ে যাচ্ছে 60 ডিগ্রি করে। আমি কর্ডটার নাম দিলাম এ বি আর সেন্টারটার নাম দিলাম ও। তাহলে বলা যেতে পারে এ ও বি এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তাই সবকটা অ্যাঙ্গেল হবে 60 করে। তো 60 ডিগ্রি মানে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে, এটাকে যদি আমরা রেডিয়ানে চেঞ্জ করি তাহলে কত হবে, 180 ডিগ্রি ইকাল টু হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকাল টু হচ্ছে পাই বাই 180। তাহলে 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 ইন্টু 60, 60 দিয়ে কাটলে এখানটা হয়ে যাবে পাই বাই 3 রেডিয়ান। তাহলে এটা হয়ে যাচ্ছে পাই বাই 3 এত রেডিয়ান।
অসুবিধা নেই এত অবধি। এবার বলছে এই মাইনর কর্ডটার লেন্থ কত হবে। মাইনর কর্ড বলতে এই যে পোর্শনটা আমি রেড কালার দিয়ে মার্কিং করছি, এই মাইনর কর্ডটার লেন্থটা জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব, পুরো সার্কেলটার পেরিমিটার বার করছি। পুরো সার্কেলের পেরিমিটার কত হবে, 2 পাই আর, মানে 2 ইন্টু পাই ইন্টু আরেক জায়গায় বসবে 20 এত সেন্টিমিটার। এবার দেখো পুরো সার্কেল মানে কত, 2 পাই এত রেডিয়ান, পুরো সার্কেল মানে হচ্ছে 2 পাই রেডিয়ান। তো 2 পাই রেডিয়ান এর পেরিমিটারটা হচ্ছে 2 পাই 20। 2 পাই রেডিয়ান এর পেরিমিটারটা হচ্ছে 2 পাই ইন্টু 20। তাহলে 1 রেডিয়ানে কত হচ্ছে, 2 পাই ইন্টু 20 বাই 2 পাই। তো আমাদের এখানে কত বলেছে, পাই বাই 3 রেডিয়ান বলেছে। তাহলে পাই বাই 3 রেডিয়ান ইকাল টু কত হবে, 2 পাই ইন্টু 20 বাই 2 পাই ইন্টু পাই বাই 3। কথাটা বুঝতে পারলে, পাই বাই 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, 2 পাইটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 20 পাই বাই 3 এত সেন্টিমিটার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। বলছিল একটা সার্কেলের ডায়ামিটার হচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে রেডিয়াসটা হবে 20। একটা কর্ড রয়েছে সেটাও বলছে 20, তাহলে এবিটা ধরে নেওয়া আছে কর্ডটা। এটা রেডিয়াস এটাও 20, এটা রেডিয়াস এটাও 20, কর্ড সেটা হচ্ছে 20। তাহলে কি এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে সবকটা অ্যাঙ্গেল হবে 60 করে। তাহলে এ ও বিটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 3 রেডিয়ান। তো পেরিমিটার কত পেলাম, পেরিমিটার পেয়েছি এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 পাই রেডিয়ান মানে হচ্ছে পুরো পেরিমিটারটা এত সেন্টিমিটার। তাহলে 1 রেডিয়ান মানে কত, আর পাই বাই 3 এত রেডিয়ান মানে কত। সেখান থেকে সলভ করে আমরা পেলাম 20 পাই বাই 3 এত সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা সার্কেল রয়েছে যাদের আর্কের লেন্থটা হচ্ছে সেম, কিন্তু অ্যাঙ্গেলগুলো হচ্ছে আলাদা। তাহলে বলছে এদের রেডিয়াসের রেশিও কত হবে। দুটো সার্কেলের দুখানা আর্ক রয়েছে, দুখানা আর্কটা সেম হলেও সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আলাদা। সেন্টারে একটা অ্যাঙ্গেল তৈরি করছে 60 ডিগ্রি, একটা করছে 75 ডিগ্রি। তাহলে বলছে এদের রেডিয়াসের রেশিও কত। তো আমরা কি করব, আমরা প্রথমটার রেডিয়াসটাকে R1 ধরে নিলাম, পরেরটার রেডিয়াসটাকে R2 ধরছি। তাহলে পেরিমিটার কত হবে, 2 পাই R1 হয়ে যাবে, আর এটার পেরিমিটার হয়ে যাচ্ছে 2 পাই R2। এবার দেখো এটার আর্কটা কত হবে, এই আর্কটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, এই আর্কটা তৈরি করেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এই আর্কটা তৈরি করেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তো দেখো 360 মানে হচ্ছে পেরিমিটারটা, 360 মানে হচ্ছে পেরিমিটার। তাহলে 1 ডিগ্রি মানে কত হচ্ছে, 2 পাই R1 বাই 360। এটাই মাথায় রাখবে, একটা সার্কেলের পুরো পেরিমিটারটা হচ্ছে 360 ডিগ্রি। তো সেখান থেকে করা হচ্ছে 360 মানে হচ্ছে পেরিমিটার, 1 ডিগ্রি মানে কত, আর 60 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কত, আমরা 2 পাই R1 ইন্টু 60 বাই 360 করে দিয়েছি। আবার এই আর্কটা 75 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তো 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই R2, 1 ডিগ্রি মানে কত হবে, 2 পাই R2 বাই 360, আর 75 ডিগ্রি মানে কত হবে, 75 ডিগ্রি মানে হয়ে যাবে 2 পাই R2 ইন্টু 75 বাই হচ্ছে 360। এবার এখানে একটা জিনিস বলি, এই যে আর্কটা পেলাম, এই আর্কটা এই দুটো আর্কের লেন্থ বলছে সমান, মানে বলা যেতে পারে 2 পাই R1 ইন্টু 60 বাই 360, এটা ইকুয়াল হচ্ছে 2 পাই R2 ইন্টু 75 বাই 360। এর সাথে দুটো হচ্ছে ইকুয়াল। তো এখান থেকে সলভ করে আমাদের R1 ইস টু R2 বার করতে হবে।
টু পাইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, নেক্সট 360টাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে R1 R2টাকে আমি সাইড চেঞ্জ করছি তাই ডিভাইড হয়ে যাচ্ছে, R1/R2 ইকুয়াল টু 75/60, 15 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকছে, এখানটা 4 পড়ে থাকছে, তাহলে রেশিও অফ দ্য রেডিয়াস হয়ে যাচ্ছে 5:4, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে একটা পেন্ডুলাম, তার লেন্থ দেওয়া হচ্ছে 75 সেন্টিমিটার। এবার বলছে পেন্ডুলামটা 10 সেন্টিমিটার আর্ক তৈরি করছে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে সেটা রেডিয়ানে বার করতে বলেছে। একটা পেন্ডুলাম রয়েছে, এর লেন্থটা দেওয়া হচ্ছে 75 সেন্টিমিটার, তো বলছে যে এটা যে আর্কটা তৈরি করছে সেই আর্কটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তো আমরা কি করব, রেডিয়াসটাকে আমরা ধরে নেব 75, পেরিমিটার কত হবে 2 পাই ইন্টু 75 এত সেন্টিমিটার। নেক্সট আমরা কি করব, আমরা জানি যে পুরো সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই, পুরো সার্কেলের পেরিমিটারটা হচ্ছে 360 ডিগ্রি মানে 2 পাই, তাহলে লিখবো যে 2 পাই ইন্টু 75 এত পেরিমিটারটা হচ্ছে 360 ডিগ্রি। 360 না লিখে আমরা 2 পাই লিখলাম, কারণ রেডিয়ানে চেঞ্জ করতে বলেছিল। আমরা তো এতক্ষণ ধরে তো এটাই দেখলাম যে পুরো সার্কেলের পেরিমিটারটা হচ্ছে 360 ডিগ্রি অথবা 2 পাই, যে কোনো একটা লেখা যেতে পারে, তো আমরা এটা 2 পাই রেডিয়ান লিখেছি। তাহলে 1 সেন্টিমিটার মানে কত হচ্ছে 2 পাই বাই 2 পাই ইন্টু 75, তো আমাদের এখানে বলেছিল আর্কটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটারটা কত হবে 2 পাই ইন্টু 10 বাই 2 পাই ইন্টু 75, 2 পাইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো আমি 5 দিয়ে ক্যান্সেল করলে এটা পড়ে থাকছে 2/15, তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 2/15 রেডিয়ান। আচ্ছা নেক্সট আরেকটা পার্ট রয়েছে, এখানে বলছে 15 সেন্টিমিটার আর্ক হলে কি করতাম। দেখো পেরিমিটার কত বেরিয়েছে 2 পাই ইন্টু 15, এই 2 পাই ইন্টু 75 এটা পাওয়া গেছিল পেরিমিটার, তাহলে 2 পাই ইন্টু 75 মানে হচ্ছে 2 পাই রেডিয়ান, তো 1 সেন্টিমিটার মানে কত হবে 2 পাই বাই 2 পাই ইন্টু 75, আরেকটা বলছে 15 সেন্টিমিটার, তো এটাকে আমরা 15 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, টু পাইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 15 দিয়ে কাটলে এখানটা 5 পড়ে থাকছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/5 এত রেডিয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর্কটা যদি 15 সেন্টিমিটার হয় তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 1/5, তাহলে বলছে আর্কটা হচ্ছে 21 সেন্টিমিটার। সেম প্রসিডিওর অ্যাপ্লাই করব, পেরিমিটার কত পাওয়া গেছিল 2 পাই ইন্টু 75, তো 2 পাই ইন্টু 75 এত সেন্টিমিটার মানে হচ্ছে 2 পাই এত রেডিয়ান, তো 1 সেন্টিমিটার মানে কত হচ্ছে 2 পাই বাই 2 পাই ইন্টু 75 এত রেডিয়ান, তো আমাদের কি বলেছিল আরেকটা বলছে কত 21 সেন্টিমিটার, আরেকটা বলছিল 21 সেন্টিমিটার, তাহলে কত হবে 21 ওপরটায় বসবে, নিচটা হচ্ছে 75, আমরা এখানে আগেই 2 পাইটাকে ক্যান্সেল করে দিয়েছিলাম, পরে ক্যান্সেল করলেও একই ব্যাপার। আচ্ছা আমরা পরেই ক্যান্সেল করছি, 2 পাই বাই 2 পাই ইন্টু 75 ইন্টু হচ্ছে 21, 2 পাইটা ক্যান্সেল হচ্ছে, 3 দিয়ে কাটলে এটা 7 পড়ে থাকছে, এটা পড়ে থাকছে 25, তাহলে হচ্ছে 7/25 এত রেডিয়ান, 7/25 এত রেডিয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি 21 সেন্টিমিটারটা 7/25 এত রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি করছে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে অন্য কোনো এক্সারসাইজের সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।